আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি মেজরিটি সিটে ইলেক্টেড হলো। এখন আমার প্রশ্ন হলো, যারা ইউকেতে অ্যাসাইলাম বেসিসে অলরেডি অ্যাসাইলাম পেয়েছে বা যাদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং, তাদের কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি যে 12 ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে জেনারেল ইলেকশন হয়েছে এবং সেই জেনারেল ইলেকশনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। তো এখন যে প্রশ্নটা আসছে, যেসব অ্যাসাইলাম সিকাররা এখানে এসে অ্যাসাইলাম সিক করেছিল এবং তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়েছিল এবং যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছিল, এই বিএনপি যখন পাওয়ারে যাচ্ছে এরপরে তাদের কি কনসিকুয়েন্স হতে পারে। এছাড়াও যারা অলরেডি ইউকেতে অ্যাসাইলাম সিক করেছে, এই তারা বিএনপি সাপোর্টার কিংবা লিডার হিসাবে যেগুলো পেন্ডিং আছে, এই চেঞ্জ অফ পাওয়ার যেটা এখন বিএনপি পাওয়ার নিতে যাচ্ছে, এই সিচুয়েশন কিংবা পাওয়ার নেওয়ার পরে এই সিচুয়েশনে তাদের কি কনসিকুয়েন্স হবে, এটা কিন্তু সবাই কিন্তু উদ্বিগ্ন আছে, যারা অ্যাসাইলাম সিকার গ্রান্টেড হয়েছে এবং যারা অ্যাসাইলাম সিকার যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। তো সেটা নিয়ে আসলে আইন কি বলে কিংবা কি হতে পারে এবং কি কনসিকুয়েন্স হতে পারে, সে বিষয়টা আমি একটু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেসড অন পলিটিক্যাল ডেভেলপমেন্টস যেটা বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। অতএব বিএনপির যে সাপোর্টার যারা এই অ্যাসাইলাম ক্লেম করেছেন দ্য ইউকেতে, এবং বিএনপি এই ইলেকশন ভিক্টরির কারণে তারা কিন্তু ফেস তাদের কিন্তু ফেস করতে হবে সেটা হচ্ছে ইনক্রিজড স্ক্রুটিনি, এবং এবং ক্রমশ যেটা দেখবে সেটা হচ্ছে যে তাদের আদৌ প্রোটেকশনের প্রয়োজন আছে কি না। এবং আরেকটা জিনিস হোম অফিস দেখবে যে তাদের হায়ার প্রবাবিলিটি আছে কি না, তাদের যে এই অ্যাসাইলাম ক্লেমের যে এটা কিন্তু হায়ার প্রবাবিলিটি থাকবে তাদের অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হওয়া, এবং তাদের যে স্ট্যাটাস আছে সেটাও কিন্তু রিভোক হতেও পারে। তো এখন আমি ব্রেকডাউনে যাব যে এই পাওয়ার শিফটের কারণে, দ্যাট মিনস বিএনপি ক্ষমতায় যাওয়ার কারণে আসলে কি হতে পারে। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট অফ ওয়েল ফাউন্ডেড ফেয়ার। তো সেক্ষেত্রে লস অফ ক্রেডিবিলিটি রিস্ক হতে পারে। তো মানে অ্যাসাইলাম সিকার যারা গ্রান্টেড হয়েছে এবং যারা গ্রান্টেড হয়ে থাকে, সেটার যে মেন যে বেসড সেটা হচ্ছে যে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন। দ্যাট মিনস তার কান্ট্রি অফ অরিজিনের লাইফ ওয়াজ ইন ডেঞ্জার অ্যান্ড অন রিটার্ন ইজ লাইফ উইল বি ইন ডেঞ্জার, এবং সেই টেস্টটাকে বলা হয় ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন। অতএব এইটার বেজেই কিন্তু এই অ্যাসাইলাম সিক করে থাকে, এবং এই টেস্টটাই সাকসেসফুলভাবে যদি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু অ্যাসাইলাম গ্রান্টেড হয় এবং রিফিউজি স্ট্যাটাস তারা পেয়ে থাকে। অতএব এই বিএনপি কিন্তু তারা প্রসিকিউটেড হচ্ছিল যখন আওয়ামী লীগ ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু নো লঙ্গার ইন পাওয়ার। ইনস্টেড সেখানে আমরা কি দেখতে পেয়েছি, সেখানে হচ্ছে যে বিএনপি এখন ক্ষমতায় আসছে। অতএব এখানে যে কোর রিজন ফর ফর অ্যাসাইলাম ক্লেম, যেটা ফেয়ার অফ দ্য স্টেট, সেটা কিন্তু আর এক্সিস্ট করছে না, সেটা কিন্তু সিজ হয়ে গেছে। এরপরে যেটা হতে পারে সিচুয়েশন অফ রিফিউজি স্ট্যাটাস, দ্যাট মানে এই রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু সিজ হতে পারে। আন্ডার ইউকে ইমিগ্রেশন রুলস প্যারাগ্রাফ 339A-তে বলা হয়েছে যে হোম অফিস তারা রিফিউজি স্ট্যাটাস কিন্তু রিভোক করতে পারে। এবং কখন তারা রিভোক করতে পারে, যদি তাদের কাছে এমন মনে হয় যে সার্কামস্টেন্সেস ইন দ্য হোম কান্ট্রি যেটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেই চেঞ্জটা যদি এমন হয় যে তাদের যে প্রোটেকশন সেটা আর তাদের প্রয়োজন নাই, দ্যাট মিনস প্রোটেকশন ইজ নো লঙ্গার নিডেড, সেই সিচুয়েশন যদি হয়, তাহলে কিন্তু ইউকে ইমিগ্রেশন রুলস কিন্তু বলেছে
যে তাদের রিফিউজি স্ট্যাটাস কিন্তু সিজ হতে পারে কিংবা রিভোক হতে পারে। এরপরে যেটা আছে যে সুর প্লেস অ্যাক্টিভিটিস, অনেকের হয়তো এখানে অ্যাক্টিভিটিস আছে এবং তারা জড়িত আছে, এগুলো অনেক সময় কিন্তু কাউন্টে নেওয়া হয় যে তারা যদি বাংলাদেশে ফিরে যায় ফেয়ার অফ পারসিকিউশন আছে, তবে এটা কিন্তু এনাফ না টু প্রুভ যে তাদের রিস্ক ফ্যাক্টর কাজ করবে তারা যদি বাংলাদেশে ফিরে যায়। আর একটা জিনিস আমি সবসময় দেখেছি, যখনই শিফট ইন অফিসিয়াল শিফট অফ পাওয়ার হয়ে থাকে, তখন এখন বিএনপি যাচ্ছে এবং এর আগে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, অতএব এই ক্ষেত্রে কিন্তু এই অফিসিয়াল যে গাইডেন্স সেটা কিন্তু আপডেটেড হয়ে থাকে, যেটা কান্ট্রি পলিসি গাইডেন্স যেটাকে বলা হয়। তো হোম অফিস তারা আপডেট করবে তাদের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন যে নোট আছে CPIN, এবং সেটা রিফ্লেক্ট করবে যে নিউ পলিটিক্যাল রিয়েলিটিস। তাহলে বাংলাদেশের যে এই যে নতুন পাওয়ার চেঞ্জ হলো এবং বিএনপি যে ক্ষমতায় যাবে, এইটা কিন্তু তাদের এখন কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট কিন্তু এটা রিফ্লেক্ট করবে। তো যে কারণে যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই সিন্স 2024-এ, এবং নতুন করে আবার 12th of ফেব্রুয়ারিতে ইলেকশনের মাধ্যমে যেহেতু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, অতএব তারা ক্ষমতায় যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে যে বিএনপি যে সাপোর্টার যারা আছে তারা কিন্তু পারসিকিউশন ফেস করবে না, তারা ওই বাংলাদেশে যদি ফিরে যায় এবং সেটা তাদের মানে গভর্নমেন্টের মাধ্যমে কিংবা স্টেটের মাধ্যমে, তার মানে বিএনপি যাওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি সাপোর্টাররা তো আর বিএনপি দ্বারা পারসিকিউটেড হবে না। অতএব এটা কিন্তু খুব কঠিন হবে অ্যাসাইলাম সিকারদের জন্যে যে তারা তাদের ফিউচার রিস্ক কাজ করবে তারা যদি বাংলাদেশে ফিরে যায়। আর আরেকটা জিনিস আমরা দেখেছি যে যে ইউকে কিন্তু সাইন করেছেন এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে যেসব ফেল অ্যাসাইলাম সিকাররা আছে কিংবা যাদের লিভ টু রিমেনের কোনো পারমিশন নাই, তাদেরকে কিন্তু খুব সহজেই তারা রিমুভ করতে পারবে টু বাংলাদেশ, বিশেষ করে ফেল অ্যাসাইলাম সিকার যারা আছে তাদের উপরে। আর পার্সোনাল রিস্ক ফ্যাক্টরে একটা ব্যাপার থাকে যে যদি কোনো ক্লেমেন্ট, তবে আমি যেটা বলেছি তার কিন্তু দুইটা এক্সেপশন আমি আলোচনা করব, যে এই দুটো এক্সেপশনের ভিতরে যদি কেউ পড়ে তারা কিন্তু ফেয়ার অফ ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন পড়বে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাসাইলাম সাকসেস হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে পার্সোনাল রিস্ক ফ্যাক্টর যদি কাজ করে এবং সেটা যদি পলিটিক্যাল অ্যাপ্লিকেশন, জেনারেল পলিটিক্যাল অ্যাপ্লিকেশন ছাড়া যদি অন্য কোনো ফ্যাক্টর থাকে এবং সেটা যদি প্রমাণ করতে পারে যে তারা এই পারসিকিউশন ফেস করবে স্পেসিফিক কোনো কারণে, সেটা লোকালাইজড কোনো থ্রেট হতে পারে কিংবা পার্সোনাল কোনো ভেন্ডেটা হতে পারে, বা যা লোকাল ফিগার, সেই সব কারণ যদি কখনো তারা প্রমাণ করতে পারে কিংবা যদি তারা টার্গেটেড হবে এই রিজন ছাড়া, এনি আদার রিজন ছাড়া, যেটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পলিটিক্যাল ক্লেম স্টিল সাকসিড হতে পারে। আর আরেকটা যেটা বলবো, ইন কনক্লুশন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভিক্টোরি অফ দ্য বিএনপি এটা রিমুভ করছে দ্য প্রিমিজেস, সেটা যে স্টেটরা কিন্তু প্রাইমারি পারসিকিউটর হিসাবে আর থাকছে না, যেহেতু বিএনপি মূলত এখন ভিক্টোরি পেয়েছে, যে কারণে এটা মোর ডিফিকাল্ট হবে ফর অ্যাসাইলাম সিকারদের জন্য আর্গু করা যে রিটার্নিং টু বাংলাদেশ এটা কনস্টিটিউট করবে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন, যে কারণে তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো কিন্তু রিফিউজ হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাসান।